আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইজি আর কুইক একটি চিকেন ব্রেড পকেট রেসিপি। রমজানে ইফতারের জন্য একদম পারফেক্ট, খুব কম উপকরণে অল্প সময়ে তৈরি করা যায় দারুণ এই মজার রেসিপিটি চিকেন ব্রেড পকেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। চিকেন ব্রেড পকেট রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। সেই সাথে 1/4 কাপের মতো পেঁয়াজকে একদম কুচি করে দিয়ে দিয়েছি। 1/4 কাপ ক্যাপসিকামকে চপ করে দিয়ে দিলাম। 1/4 কাপের মতো গাজরকে চপ করে দিয়ে দিয়েছি। একদম মিহি চপ করে নিয়ে নেবেন। সবগুলা এবার তেলের সাথে ভালো করে হালকা ভেজে নিতে হবে। এই সবজিগুলোকে বেশি নরম করতে যাবেন না। হালকা ক্রাঞ্চি হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ শ্রেডেড চিকেন। মুরগির বুকের মাংসগুলাকে পানিতে আদা রসুন বাটা দিয়ে ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর শ্রেডেড করে নিয়েছি। জালের জন্য 1 টি স্পুনের মতো বা একটি কাঁচামরিচকে একদম কুচি করে দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে শ্রেডেড চিকেনের সাথে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো লবণ। যেহেতু চিকেন সেদ্ধ করেছিলাম তখন লবণ ইউজ করেছিলাম। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এবার সবগুলো উপকরণ ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ লোতে রাখবেন। মেশাতে, মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সয়া সস, 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি টমেটো সস বা টমেটো কেচাপ, সেই সাথে 3 টেবিল স্পুন দিয়ে দিয়েছি মেয়োনিজ। মেয়োনিজটা দেওয়ার কারণে এই চিকেনের পুরটা হবে একদম ক্রিমি। মেয়োনিজটি দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এই পুরটাকে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিব পুরোপুরি ঠান্ডা করার জন্য। দেখতে অনেক ক্রিমি আর ইয়ামি হয়েছে। এবার একটি স্যালারি তৈরি করব। তার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম একটি বাটিতে। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ। সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এবার সামান্য, সামান্য পানি দিয়ে একটি গুলা তৈরি করে নিব। এই গুলাটা হতে হবে বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘনত্বটা কেমনই হতে হবে। এই গুলাটা তৈরি করে আমি একপাশে রেখে দিব পরবর্তী ইউজের জন্য। এবার আমার লাগছে ব্রেড। আমি ব্রেড স্লাইস নিয়ে নিলাম। পাউরুটি স্লাইসটাকে ভালো করে বেলনির সাহায্যে পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে বেলে নেওয়ার পর চারপাশের ব্রাউন অংশগুলাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। ছুরির সাহায্যে ব্রেডের চারপাশটা ভালো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এই ব্রেডটাকে আবার পাতলা করে বেলনির সাহায্যে বেলে নিয়েছি। একদম থিন স্লাইস করে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। ময়দার যে স্যালারি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে ব্রাশের সাহায্যে চারপাশে লাগিয়ে নিব মুখটাকে বন্ধ করার জন্য। ময়দার এই গুলাটা দিয়ে ভালো করে মুখটাকে চারপাশে বন্ধ করে দিতে হবে যেন তেলে গেলে খুলে না যায়। চেপে, চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি। এইভাবে করে সবগুলা আমি তৈরি করে একপাশে রেখে দিব। অবশ্যই চেষ্টা করবেন এখানে ফ্রেশ পাউরুটি বা ব্রেডটা নেওয়ার জন্য। একটি চিকেন ব্রেড পকেট ময়দার যে স্যালারি তৈরি করে রেখেছিলাম ওখানে ডিপ করে নিলাম। এক্সেস ময়দাটা ফেলে দিয়েছি। তারপর ব্রেড ক্রামে ভালো করে গড়িয়ে নিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে এই ব্রেড চিকেন পকেটটাকে ভালো করে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে যেন কোনো প্রকার বা কোনো অংশ ফাঁকা না থাকে। ভালো করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিয়ে আমি ব্রেড ক্রামটা লাগিয়ে নিয়েছি। এভাবে করে সবগুলা চিকেন ব্রেড পকেট আমি তৈরি করে নিলাম। আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন সারা মাসের জন্য। পুরা রমজানের জন্য আপনারা কন্টেনারে ভরে এভাবে করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে খেতে পারবেন 1 মাসের জন্য। ইফতারের সময় শুধু ভেজে খেয়ে নেবেন। আমি আজকে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেল হালকা গরম হয়ে আসলে উল্টে পাল্টে এই চিকেন ব্রেড পকেটগুলাকে তেল থেকে ভেজে উঠিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এই চিকেন ব্রেড পকেটগুলাকে পছন্দ মতো কালারটি যখন চলে আসবে তেলটি সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে টিস্যু পেপারে উঠিয়ে রাখবেন। বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার ক্রিসপি চিকেন ব্রেড পকেট। আপনারা অবশ্যই একবার হলো এভাবে করে তৈরি করে খাবেন।
একদম হতাশ হবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যদি ইফতারের জন্য আপনারা সহজ রেসিপি খুঁজছেন, তাহলে এই রেসিপিটি একদম আপনার জন্য পারফেক্ট। কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।